আচ্ছা, বিসমিল্লাহ। আজ কয় তারিখ? স্যার আপনি গত ক্লাসে অনেকগুলো সূত্র বোর্ডে লিখে দিছিলেন, তারপরে সেই সূত্রগুলা বুঝাইতে গেছিলেন, কিন্তু ওইখানে বোর্ড ঘোলা থাকার কারণে পরে আপনি মুখে মুখেই বুঝাই গেছেন। 5টার মতো সূত্র আপনি বুঝাইতে পারছিলেন। আচ্ছা, আজকে কত তারিখ? হ্যাঁ, স্যার 22 তারিখ। 22 তারিখ। 22। আমরা এরকম লিখি, দেখো আবার ই পাঠায় বসে। স্যার আজকের ক্লাসের লেখাগুলো একটু গুগল ক্লাসরুমে দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, দিব দিব দিব। ওকে, আমি শোনো, বেসিক্যালি আমি একটু অসুস্থ। আচ্ছা, এইসব বেসিক্যালি শোনো, আমি যে আমার এই হাত আজকে একটু উঠাইতে পারছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখান থেকে প্রচন্ড ব্যথা এন্ড অবশ অবশ ভাব। ঠিক আছে, তো যাই হোক, আগের থেকে একটু সুস্থ। পড়াইতে দিল না রে। ঠিক আছে, যেমন দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। f of x is equal to ax plus b, যেখানে a is not 0, এর মান 0 হলে তো x থাকে না। হ্যাঁ, a কখনো x এর সাথে যে কনস্ট্যান্টটা থাকবে সেটা কখনো 0 হতে পারবে না, এই কথা। হ্যাঁ, যে এত ফাংশনের ডোমেন ও রেঞ্জ আবার কেন পড়ে। তবে একটা জিনিস হয়েছে, আমি বুঝতে পেরেছি, সবাই ধরেই নিয়েছে যে অলমোস্ট 5 মিনিটস বা 10 মিনিটস লেট হয়। ঠিক আছে, তো নেক্সট ক্লাস থেকে আর এটা করবা না, ম্যাথ ক্লাসে একটু টাইম লাগে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন দেখো, এইটাতে আমি এর একটা উদাহরণ দিয়ে বলবো যে এরই একটা ম্যাথ। সাপোজ আমি বললাম x+1, কত ক্লাসে আমি বলছিলাম, এটা বলছিলাম সামি। জি স্যার, বলছিলেন। আচ্ছা, এইটার ডোমেন রেঞ্জ বলছিলাম সামি, ম্যাথ কিনা সেটা কনফিউজ হয়ে গেছে। আচ্ছা সামি, আমি বলছিলাম যে এটা ডোমেন, ডোমেন কার ভ্যালু? সামি, সামি, জি স্যার। ডোমেন কার ভ্যালু? x এর ভ্যালু। সহজ কথা, শর্টকাট, যেটা ইনপুট দিব, x এর যে ভ্যালুগুলো ইনপুট দেব সেটাই ডোমেন, তাই না? x এর যে ভ্যালুগুলো ইনপুট দিব, ইনপুট দেওয়ার পর যে ভ্যালুগুলো থাকবে, যে ভ্যালুর জন্য সংজ্ঞায়িত হবে, সেই ভ্যালুর জন্য কি হবে, সেই টোটাল ভ্যালুগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাই ডোমেন। গত ক্লাসে বলছিলাম, তাই না? আরো সুন্দরভাবে বলছিলাম যে কি, x এর যে সকল মানের জন্য y সংজ্ঞায়িত, মানে ফাংশন সংজ্ঞায়িত, তাদেরকে নিয়ে যে সকল সেট গঠিত হয় তাকে কি বলে? ডোমেন, তাই না? এখন দেখো সামি, x এর ভ্যালু তুমি এখানে কি কি ইনপুট দিতে পারো বলো তো? আমি এরকম একটা সংখ্যা রেখা দেখাইছিলাম, স্যার 1 2 3 সব ইনপুট দেওয়া আছে। হ্যাঁ, এখানে এরকম একটা সংখ্যা রেখা দিয়েছিলাম 0 1 2 3 ডট ডট ইনফিনিটি, -1 -2 ডট ডট মাইনাস ইনফিনিটি। হ্যাঁ, আমরা আজকে একটু ফাস্ট করব। হ্যাঁ, তো দেখো, x এর ভ্যালু যখন 0 বসাইছিলাম এখানে 1 আসছে, x এর ভ্যালু যখন 2 বসাইছিলাম এখানে কত 3 আসছিল। তুমি যাই বসাও এই ফাংশনটা ডিফাইন্ড হবে, সংজ্ঞায়িত হবে, হবে না সামি? সামি, জি স্যার। ফাংশনটা সংজ্ঞায়িত হবে। ওকে, তো যার কারণে আমি শর্টকাটে বলে দিয়েছিলাম এর ডোমেন কত? রিয়েল নাম্বার। ঠিক আছে,
এখন রেঞ্জ নির্ণয় করার জন্য সামি তুমি কি করবা? আচ্ছা আমি এখানে লিখে দিলাম যে এই ফাংশনটা তুমি ধরে নিবা ওয়াই। ফাংশনটা কি ধরে নিবা সামি? ওয়াই। তাহলে ধরে স্যার রেঞ্জ হবে এক্স স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ এক্স স্কোয়ার। এক্স স্কয়ার। জি স্যার রেঞ্জ। এক্স স্কয়ার কেন রেঞ্জ? স্যার ওই যে সমীকরণ স্যার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এক্স প্লাস ওয়ান। দেখো এখানটা আমি আবার এক্স এর মান বের করেছি। কিসের মান বের করেছি? এক্স এর মান। সামি এখন তুমি এই ফাংশনের ওয়াই এর ভ্যালু বসাতো। ওয়াই এর কোন ভ্যালুর জন্য এই এক্স এর ভ্যালু সংজ্ঞায়িত হয়, এক্স এর মান বাস্তব হয়, ডিফাইন্ড হয়? ওয়াই এর ভ্যালু দেখো তুমি কত বসাতে চাও? 0 -1 আসে, আসে না? ওয়াই এর ভ্যালু 1 বসাও, কত আসবে? 0। ওয়াই এর ভ্যালু 2 বসাও, কত আসবে? কত আসবে বলো? 1। দেখো তার মানে কি তুমি যখন 0 বসাচ্ছিলে -1 পাইছিলে, যখন 1 বসাচ্ছিলে তখন 0 পাইছিলে, তাই না? এই দিক থেকে পাইছিলে। এখন তুমি যদি নেগেটিভ ভ্যালু বসাও, যে স্যার আমি -1 বসাবো, -2 পাই, -3 বসাবো, -4 পাই, তার মানে কি আমার তো সব ভ্যালুই সে রিয়েল নাম্বার হইতেছে না সামি? হ্যাঁ জি স্যার হইতেছে। হ্যাঁ, তাই এরও রেঞ্জ কত হলো? রিয়েল। স্যার ফাংশন x ইজ ইকুয়াল টু কি y? হ্যাঁ, ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x প্লাস 1 আর ফাংশন অফ x ইজ ইকুয়াল টু তো আমরা y জানি, ঠিক আছে? তো আমি এইটুকু ইজ ইকুয়াল টু y ধরে y ইজ ইকুয়াল টু এত ছিল, তারপর এখান থেকে x এর মান বের করছি, নাম বের করে এখানে y এর ভ্যালু ইনপুট দিয়েছি যে y এর কোন কোন ভ্যালুর জন্য x এর ভ্যালু সংজ্ঞায়িত হয়, x এর মান বাস্তব হয়। হ্যাঁ, তখন আমরা দেখলাম যে এটাও রিয়েল নাম্বার হয়। হ্যাঁ, ঠিক আছে? ক্লিয়ার? 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 স্যার আমার ক্লিয়ার। f of x is equal to x plus 1, এখানে x এর ভ্যালু 0 1 2 3 -1 -2 -3 ডট ডট এরকম বসালে সবই দেখো রিয়েল নাম্বার হবে। সেই তো যে মানটা তুমি বসাবা সেই মানগুলো নিয়েই তো যে সেটটা গঠিত হবে সেটা একটু ডোমেন। তো আমি দেখলাম যে মানই বসাই সেই মানের জন্য f of x ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে, তাহলে সেটটা হলো কত? রিয়েল নাম্বার। আমার Right? ক্লিয়ার। হ্যাঁ, আমার ক্লিয়ার, আমি ক্লিয়ার। আচ্ছা এবার যে ফাংশনটা দেয়া থাকবে সেইটার সমান y ধরবো। শর্টকাট কথা, যে ফাংশনটা দেয়া থাকবে রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমি শর্টকাট বুঝাই। রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমার যে ফাংশনটা দেয়া থাকবে সেইটার সমান y ধরবো। তাহলে f of x y এত, এখান থেকে তুমি প্রত্যেকবার x এর মান বের করবে, প্রত্যেকবার x এর মান বের করবে, বের করে y এর মান বসাবা। y এর মান বসে কোন কোন ভ্যালুর জন্য x এর মান ডিফাইন্ড হয়, x এর মান বাস্তব হয়। হ্যাঁ, তো তুমি দেখলে যে y এর মান 0 বসালে আমি কি পাচ্ছি? -1 পাই। y এর ভ্যালু কত? 1 বসালে 0 পাই। তারপরে 2 বসালে যে y এর দেখো যে ভ্যালু এখানে বসাও তাই রিয়েল নাম্বারের মধ্যে বিদ্যমান, অসংজ্ঞায়িত হয় না। এইজন্য এই ফাংশনের রেঞ্জও আমরা বলতেছি যে কি একটা রিয়েল নাম্বার। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? বলো বলো। না স্যার। না স্যার নেই। এরপরে আমি এখানে 2 নম্বর দিলাম। এইটাই যদি আমার এখন থাকতো ভগ্নাংশ আকারে, এখন থাকতো যদি ভগ্নাংশ আকারে, তাহলে কি করতাম? আমি গত ক্লাসে এই রুলসের একটা ম্যাথ দেখাইছিলাম, এইটাই বললাম যে x প্লাস 1 ছিল, x প্লাস 1 এখন ভগ্নাংশ আকারে, তখন তুমি কি করবে? এর ডোমেন কি আছে দেখো, ইজি। x এর কোন কোন ভ্যালুর জন্য এটা সংজ্ঞায়িত? দেখো x এর ভ্যালু তুমি 0 বসাইছো, কত পাইছো? জি, x এর ভ্যালু যখন 0 এই 0 বসাইছো তখন কত পাইছো? 1। 1 x এর ভ্যালু যখন 1 বসাইছো তখন কত পাইছো? হাফ। হ্যাঁ, হাফ। x এর ভ্যালু যখন 2 বসাইছো 1 বাই কত? 3 পাইছো না? এখন কোশ্চেন হলো স্যার আমি -1 বসাবো, x এর ভ্যালু -1 বসালে কত আসে? কত আসে বলো? অসংজ্ঞায়িত। 1 বাই 0, তার মানে অসংজ্ঞায়িত, তাই না? আচ্ছা এরপরে কি হলো? x এর ভ্যালু -2 স্যার -1/2। দেখো কোনো সমস্যা নাই, শুধু এই 0 -1 বসালেই কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যায়।
এই -1 বসালে এটা শুধু অসংজ্ঞায়িত হইতেছে। তার মানে কি ডোমেন কি বলো? বাস্তব সংখ্যা মাইনাস অসংজ্ঞায়িত, মাইনাস 1/2। হ্যাঁ, x ইজ নট -1, ঠিক আছে। এইটুকু আমি আবার শিখাইছিলাম যে কি হবে, যে আর এর থেকে ওই ভ্যালুটা বাদ দিয়েছি, আর এর থেকে ওই ভ্যালুটা বাদ দিয়েছিলাম। শোনো, কখনো যদি দেখো যে এই নাম্বারটা জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়, সেই মানটা ডোমেন বা রেঞ্জের অন্তর্ভুক্ত হয় না। ডোমেন বা রেঞ্জের অন্তর্ভুক্ত না হওয়া মানে কি, রিয়েল নাম্বার থেকে বাদ দিয়ে দিবা, সহজ কথা, ঠিক আছে। আর আমরা এইটুকুতে আমাদের -1 এর জন্য দেখলাম যে এই মানটা অসংজ্ঞায়িত, হ্যাঁ, তো আমরা আর এর থেকে বাদ দিব। কিন্তু ওই -1 বাদ দিলে আমরা তো আগেই বলেছি যে ডোমেন একটা সেট, রেঞ্জ একটা সেট, এই জন্য এটা সেট আকারে দেখবো। তাহলে আর মাইনাস যে ভ্যালুটার জন্য অসংজ্ঞায়িত হবে সেই ভ্যালুটা সেট আকারে লিখে দিব, ঠিক আছে। তুমি আমি স্যার আমি উপর কোডটা লিখবো, ওকে নো প্রবলেম। স্যার আমি নিচের কোডটা লিখবো, ওকে নো প্রবলেম, কোনো সমস্যা নাই, ওকে যে কোনো একটা লিখলেই হবে। হ্যাঁ, এখন আমি তোমার জন্য আমি আরেকটু সুন্দর করে লিখবো, যে লিখবো যে এখানে আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারি, এইরকম করে লিখতে পারি x + 1 ইজ নট 0 বা x ইজ নট কত -1, x এর মান কখনো এ হইতে পারবে না। অতএব ডোমেন কত, x belongs r, ঠিক আছে, x ইজ নট -1। তুমি এটা না দিয়ে সহজ কথা এরকম না দিয়ে সামি তুমি এরকম দিয়ে এই শর্টকাট দিয়ে দিবে, শেষ। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? নাই স্যার। স্যার এটার y কি হবে? 1/x ইকুয়াল টু y। এবার দেখো আবার y Function x is equal to y, 1/x plus 1 is equal to y। তাহলে x + 1 is equal to 1/y, অতএব x is equal to 1/y minus কত 1। এখন দেখো সামি, তুমি y এর ভ্যালু এখানে ইনপুট দাও তো, 0 থেকে শুরু করো। ফার্স্টেই দেখো 0 এর জন্য এটা কিন্তু 1/0 আনডিফাইন্ড হয়ে গেছে, অসংজ্ঞায়িত হয়ে গেছে। তার মানে এটাকে রিয়েল নাম্বারের ভিতরে বিলং করে না, রিয়েল নাম্বার থেকে বাদ। একমাত্র 0 ছাড়া তুমি যে মানই বসাও দেখো এর জন্য x সংজ্ঞায়িত হয়। একমাত্র 0 ছাড়া আর কোনো মানের জন্য এটা অসংজ্ঞায়িত হয় না। তাহলে তুমি লিখে দিলে আমাদের রেঞ্জ আর মাইনাস কত 0। কোনো প্রবলেম আছে সামি? না স্যার নাই। আজকে কি অঙ্ক অঙ্ক মনে হচ্ছে? স্যার তাহলে x এর যে সকল মানের জন্য y সংজ্ঞায়িত হবে ওগুলা ডোমেন, আর y এর যে সকল মানের জন্য x সংজ্ঞায়িত হবে ওগুলা রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা নরমালি দেখো যে y এর ভ্যালুর জন্য তুমি এইটা একমাত্র 0 ছাড়া আর সব ভ্যালুর জন্য x এর মান কিন্তু ডিফাইন্ড হয়, x এর মান একটা রিয়েল নাম্বার হয়, x এর মান সংজ্ঞায়িত হয়, তাই না? শুধু 0 ছাড়া। ওকে, চলে গেলাম। হ্যাঁ জি স্যার, ঠিক হ্যাঁ, আছে। এটা আমি হ্যাঁ বলো বলো, কোশ্চেন থাকলে বলো, ঠিক আছে, কারণ ঠিক আছে স্যার, লাস্টের ঠিক দিকে আছে। পড়াবো, আমরা একটু লাস্টের দিকে পড়াবো। হ্যাঁ, জি কোনো স্যার, প্রবলেম? ঠিক আছে। না স্যার, প্রবলেম না স্যার, নাই। আচ্ছা শোনো, ইজিলি ফ্র্যাঙ্কলি কোশ্চেন করে দিবা, তোমার মনে যা চাই, তোমার মনে যা চাই বলে দিও। হ্যাঁ, ঠিক আছে, মনের ভিতর কোশ্চেন রাখবা না। হ্যাঁ, এরপরে দেখো আমি যদি বলি এটা গ্রেটার দ্যান 0 ছিল, এটা রুট ওভার ছিল, এটা কি ছিল রুট ওভার। আগে দেখো জাস্ট x + 1 দিয়ে করেছিলাম, আগে এখানে কি ছিল x + 1, এখন কি দিলাম রুট ওভার দিলাম। এখন যদি রুট ওভার থাকে যে স্যার f of x is equal to root over x + 1, তুমি কি করবা? দেখো আমি একটু দেখি যে রুটের ভিতর কি নেগেটিভ কি নির্ণয় করা যায়? রুটের ভিতর না কি স্যার, করা যাবে না। যায় না। তোমার মাথায় রাখতে হবে এই রুটের ভিতরে সব সময় নেগেটিভ দিচ্ছে বড় হেল্প হবে, কখনো নেগেটিভ আসতে পারবে না। তার মানে কি গ্রেটার দ্যান 0 হতে হবে, এমন একটা ভ্যালু ফাইন্ড আউট করতে হবে যে অল টাইম কি এর ভিতর থেকে নেগেটিভ কোনো সময় আসবে না। এখন দেখো তুমি আমি ইজিলি বুঝে ফেলছি, 0 বসালে কত আসে 1 পজিটিভ পাই, কিন্তু -1 বসালেও কত পাই
0 0 বসালে, -2 বসালে কি হতো? √-1 অসংজ্ঞায়িত। হ্যাঁ, এটা অসংজ্ঞায়িত। এক কথায় যে দেখো, এই রুটের ভিতরে যা থাকবে সেটা 0 চেয়ে বড় হইতে হবে বা 0 ইকুয়াল হইতে হবে। তার মানে দেখো 0 চেয়ে যদি আমি বড় ধরি, এইটা তুমি নরমালি যদি এরকম করো যে স্যার x এর গ্রেটার দ্যান কত 0, x এর মান কত -1, -1 তুমি -1 এর চেয়ে বড় ফেলো। ওকে, আমি যদি এখানে ইকুয়াল দিতাম, এখানে যদি ইকুয়াল দিতাম কি আসতো দেখো, x এর ভ্যালু তাহলে -1 এবং -1 এর চেয়ে বড়। তাই না? -1 সহ -1 এর চেয়ে বড়। তার মানে এখানে x এর ভ্যালু একমাত্র -1 বসাইলে এটা কিন্তু ডিফাইন্ড হয়, ফাংশনটা ডিফাইন্ড হয়, তাই না? ফাংশনটা জি স্যার, বলো? ডিফাইন্ড হয়। হয় স্যার। ডিফাইন্ড হয়। কারণ x এর ভ্যালু তুমি -1 নিলে রুটের ভিতর দেখো -1 + 1 কত 0, √0, তার মানে কত 0। এখন তুমি স্যার আমি -1 এর চেয়ে ছোট মান বসাবো, -1 এর চেয়ে ছোট মান, স্যার -2 জি বসে স্যার। কি আসলো দেখো তো, তাহলে কি আসলো? -1 √-1 কি আসলো? -1। এটা কি নির্ণয় করা সম্ভব? এটা কি নির্ণয় করা সম্ভব? না স্যার। না, এটা রুটের ভিতর নেগেটিভ নির্ণয় করা সম্ভব না। এই জন্য রুটের ভিতর যাই থাকুক সেটা অল টাইম কি করবা, গ্রেটার দ্যান ধরবা। ঠিক আছে? তো এখন দেখলাম আমি যে এইখানে গ্রেটার দ্যান ইকুয়াল নিলাম, এই কারণে আমি যদি শুধু গ্রেটার দ্যান 0 এর চেয়ে বড় পজিটিভ ভ্যালু নিতাম তাহলে কি হতো, -1 এর চেয়ে বড় ভ্যালু কত হইতো, 0 হইতে পারতো, কিন্তু ওই মানটা সহ নিতে হবে কারণ ওইটার জন্য এই ফাংশনটা ডিফাইন। তাহলে এখানে স্যার রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে স্যার এটা অসংজ্ঞায়িত হবে। হ্যাঁ, এটা নির্ণয় করা যায় না। এখন আমরা এখানে একটু লিখে নিলাম সামি, যে রুটের ভিতর যাই থাকুক সেটা গ্রেটার দ্যান ইকুয়াল নিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক আছে? এইখানে x এর ভ্যালু তাহলে কত আসলো, -1। তাহলে অতএব ডোমেন কত সামি, x বিলংস r কত, x গ্রেটার দ্যান ইকুয়াল কত, -1। সামি, ওই যে আমরা ব্যবধি শিখছিলাম না, আমরা যদি এখন বলি স্যার গ্রেটার দ্যান ইকুয়াল আছে, এটা -1, হ্যাঁ -1 এর চেয়ে বড়, তার মানে কত 0, 1 2 3 4 5 ডট 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 কত ইনফিনিটি। এই যে এখন স্যার আমি উপরে একটু না লিখে আমি নিচে একটু লিখলাম, আমার কোনো সমস্যা আছে কিনা দেখো তো, আমি উপরে একটু না লিখে নিচে একটু লিখলাম, কোনো সমস্যা আছে? নাই স্যার। আমি দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম বুঝে ফেলছি যে স্যার এখানে -1 বাদে এই -1 ধরলে এই ফাংশনটার ভ্যালু 0 আসে, আর -1 এর নিচে নিলে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়। তার মানে কি দেখো x এর ভ্যালু -1 থেকে শুরু করে, তাই না, 0 বসালে একটা মান পাই, 1 বসালে একটা মান পাই, তাই না, -1 থেকে শুরু করে এই দেখো -1 থেকে শুরু করে ডট 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 ইনফিনিটি পর্যন্ত ভ্যালু বসালে এই ফাংশনটা কি হবে, ডিফাইন্ড হবে। হ্যাঁ, আমি প্রথমে বলে ফেলছিলাম, আমার এত কিছু না লিখে আমি এক কথাই বলতে পারি, তোমরা যখন এমসিকিউ করবা তুমি তখন এক কথাই বলে দিতে পারবা যে এখানে কত বসালে এটা 0 আসে, নেগেটিভ তো আসবে না। কথাটা বুঝছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে আবার y ইকুয়াল টু কি বলছিলাম, এটা বলছিলাম y স্কয়ার ইকুয়াল টু কত, x প্লাস 1, অতএব x ইকুয়াল টু কত, y স্কয়ার মাইনাস রেঞ্জ কত। দেখো y কোন কোন ভ্যালুর জন্য এই ফাংশনটা ডিফাইন, স্যার সব ভ্যালুর জন্যই হবে, হ্যাঁ সব ভ্যালুর জন্যই ডিফাইন। এখন দেখো আগে আমরা কি শিখলাম, আগেরটা √-1 আনডিফাইন্ড হবে। তুমি ডোমেন কত পাইছো দেখো তো, পিঠ ব্যথা করে বুঝছো, এই ডোমেন কত পাইছিলাম 0 থেকে না -1 থেকে কত পাইছিলাম, ইনফিনিটি। ইনফিনিটি। ওকে,
তুমি নর্মালি একটু ভাবো তো, আমি যদি -1 এখানে ইনপুট দিই তাহলে কি আসছিল, ওয়াই এর ভ্যালু কত আসছিল, ফাংশনের ভ্যালু কত আসছিল, 0 আসছিল 0 না, 0 আসছিল। -1 এসে আমি -1 বসাইলে 0 আসলো। আমি -1 এর কি বড় ভ্যালু কত, 0। 0 যদি এখানে বসাই 1 আসে, তারপর 2 যদি বসাতাম কত আসতো, √3 আসতো, আসতো না? তার মানে দেখো 0 1 2 3 এরকম আসছে ভ্যালু। তার মানে আমি এক কথায় এর রেঞ্জ লিখে দিতে পারি না যে স্যার 0 থেকে ইনফিনিটি কোনো সমস্যা আছে কিনা দেখো, লিখতে পারি? সামি 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 জি স্যার। ওয়াই এর ভ্যালু আমি যাই বসাই, 0 বসাই, হ্যাঁ স্যার, যাই বসে তাই সংজ্ঞায়িত হবে। তাই সংজ্ঞায়িত। তার মানে কি 0 1 2 3 5, ঠিক আছে না? এখন কোশ্চেন হলো যে স্যার আমি প্রথমেই বুঝে ফেলছি, কিন্তু এই যে -1 প্রথমে বুঝে ফেলছি যে -1 বসালে এটা 0 থেকে হয়, 0 থেকে শুরু হয়, 0 থেকে ইনফিনিটি। হ্যাঁ ঠিক আছে, আমার এত ডিটেলসে গেলাম না। হ্যাঁ, স্যার এখানে -1 বসালে কি হবে স্যার? -1 বসালে ফাংশনের ভ্যালু কত আসে? -1 বসালে ফাংশনের ভ্যালু কত আসতো? √1 আসছে নাকি? 0 0। তার 0 মানে কি 0। 0 থেকে পজিটিভ ভ্যালু আসবে না, তুমি যাই বসাও। ঠিক আছে, ঠিক আছে না? জি স্যার ঠিক বলো। আছে। স্যার স্যার একটা থার্ড ব্র্যাকেট একটা সিঙ্গেল ব্র্যাকেট দিছিলেন কেন? আচ্ছা আচ্ছা, থার্ড ব্র্যাকেট আমি দেখলাম যে 0 থেকে শুরু হয়েছে, আমি দেখলাম যে ইনফিনিটির আগে, ইনফিনিটি তার আমরা নিতে পারি না, ওটা তো অসংজ্ঞায়িত। এই জন্য ওই যে আমি গত ক্লাসে কি শিখেছিলাম যে 2 থেকে 5, 2 থেকে 5 মানে কি 2 বার বা 5 বার, 2 এর মাঝে কত আছে, 2 3 4, এই যে 2 থেকে 5 এই কথা মানে 3 4। এখন যদি থার্ড ব্র্যাকেট দিই 2 থেকে 5, হ্যাঁ এরকম দিলাম, তার মানে 2 সহ 2 3 4 5 বার। ফার্স্ট ব্র্যাকেট মানে ওই মানটা বাদ, আর থার্ড ব্র্যাকেট মানে কি ওই মানটা সহ, শর্টকাট। হ্যাঁ ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এটা কত নম্বর, 4। এখন যদি এটা ভগ্নাংশ থাকতো, ওই x + 1 এ দিলাম। হ্যাঁ, এখন দেখো এটা কি হয় দেখো তো, x এর কোন ভ্যালুর জন্য এটা অসংজ্ঞায়িত? -2 এর চেয়ে ছোট হওয়া যাবে না। হ্যাঁ, -2 এর চেয়ে ছোট হওয়া যাবে না স্যার। তা এটা কোন ভ্যালুর জন্য অসংজ্ঞায়িত? স্যার এক্স এর মান আমরা -2 -3 এগুলো নিতে পারবো না। হ্যাঁ কি হয়েছে, আমি x এর ভ্যালু আমি যে -1 বসাইছি সেই 0 হয়ে গেছে, হয়েছে না? আগের কথাই x এর ভ্যালু যে -1 বসাইছি সেই কি 0 হয়েছে? জি স্যার। আচ্ছা, তার মানে কি এটা অসংজ্ঞায়িত হয়ে গেছে। তার মানে কি আমি বললাম রুটের ভিতর যা থাকে তার থেকে কি হবে, গ্রেটার দ্যান হবে, তাই না? x + 1 যদি আমি গ্রেটার দ্যান 0 ধরি, তাহলে x এর ভ্যালু কত, -1। x এর ভ্যালু -1, x এর মান -1 এর চেয়ে বড় ভ্যালু দিলে কোশ্চেন হলো যে স্যার আগে আপনি ইকুয়াল দিলেন, এখন ইকুয়াল দিলেন না কেন? আগে আমি যদি এখানে ইকুয়ালটা দিতাম, ঠিক আছে, x এর ভ্যালু -1 সহ, তাহলে এখানে -1 বসাইলে কি আসতো, এটা 0 হয়ে যেত। এটা অসংজ্ঞায়িত হয়ে যেত, ডিফাইন্ড হইতো না। এই জন্য আমি কি করলাম, আমি বুঝেই ফেলছি x এর মান -1 বসালেই হবে না, -1 বসালে হবে না, এটা 0 থেকে স্টার্ট করতে হবে। তা আমি কি করলাম, ওইটা গ্রেটার দ্যান ইকুয়াল দিলাম না, আমি এই যে, তার মানে কি আমি বুঝে ফেলছি -1 এর চেয়ে বড় ভ্যালু নিতে হবে।
তার মানে কি এখানে -1 এর চেয়ে বড় ভ্যালু নিতে হলে কিন্তু 0 নিতে হবে, তাই না? আমাদের ডোমেন কত? ডোমেন কত? এইটা যদি আমি অন্যভাবে লিখতাম, স্বামী, এটা কেমন স্বামী বলবে, এটা কেমন, এটা আর একটা ভাবে লেখা যেত, কিভাবে? স্যার -1 আর ইনফিনিটি। -1 ইনফিনিটি, কোন ব্র্যাকেট দিব স্বামী? স্যার লাস্টে যে ফার্স্ট ব্র্যাকেট আর প্রথমের থার্ড ব্র্যাকেট। হ্যাঁ না স্যার, প্রথমেও ফার্স্ট ব্র্যাকেটই দিব। হ্যাঁ ভাই, গুড, দেখ পারছে শিখাতে। এইটুকু যদি স্বামী, আমি যদি এইটুকু আবার অন্যভাবে লিখতাম স্বামী, এইটুকুই আমি বলছি যে -1 বাদে আর ইনফিনিটির ভিতরে থাকতে হবে। আমি যদি বলতাম যে স্যার, এখানে আমি বলছিলাম যে স্যার এক্স এর ভ্যালু -1 এর চেয়ে বড় কত, 0, আমি যদি 0 দিয়ে শুরু করতাম, 0 থেকে ইনফিনিটি, তোমার কোনো সমস্যা ছিল? না স্যার। কোনো সমস্যা ছিল না। এই তিনটা কথা কিন্তু একই কথা, তিনটা কথা একই কথা। হ্যাঁ, যে -1 এর চেয়ে বড়, তার মানে কি 0 থেকে স্টার্ট। এটা তো 0 এর আগে কিন্তু আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি না? -1 এর চেয়ে বড়, তার মানে কি -1 এর চেয়ে বড় কি 0, 0। এবার দেখো 0 দিয়ে আমি 0 কে থার্ড ব্র্যাকেট দিয়ে দিছি, তার মানে 0 সহ 0 1 2 3 4 5। আর আগে বলছিলাম যে -1 এর চেয়ে বড় কত, -1 এর চেয়ে বড় কারা কারা, ওটাও 0 1 2 3 4 5 6। কোন সমস্যা আছে? কোন না স্যার। সমস্যা আছে? না হ্যাঁ? স্যার, না স্যার, সমস্যা নেই। এবার দেখো তো কি ঘটনা। দেখো তো এবার কি হবে বলো তো? বলো বলো স্যার বলো। জিরো, জিরো তো হইতে পারবেই না স্যার। হ্যাঁ, আর তো কোনো সমস্যা দেখতেছি না স্যার। স্বামী তুমি কিছু কিছু বুঝছো স্বামী? জি স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা কি বলো? স্যার মনে হয় 1 নেওয়া যাবে না স্যার, 0 আর 1। হ্যাঁ? বুঝিনি। স্যার 1 মনে হয় নেওয়া যাবে না। ওয়ান নাও হইতে পারে। জি স্যার, 0 আর 1। আচ্ছা ওয়ান স্বামী, নেওয়া যাবে ওয়ান স্যার। কোডটাকে দেখো, আমার না এটা বা আমার খুব ব্যথা করতেছে, বুঝছো? সরি। হ্যাঁ, আচ্ছা, এই এখানে 1 বসালে 1/1 হইতো স্বামী। 1 - 1 মানে 0, তার জন্য তো x এর একটা ভ্যালু পাও, ডিফাইন্ড রিয়েল ওয়ান নাম্বার নেওয়া পাই, যাবে। কোনো স্যার সমস্যা হয় হবে না, স্যার। জি স্যার। তাই না স্বামী? একমাত্র 0ই সমস্যা স্বামী। y এর ভ্যালু 0 বসালে এটা অসংজ্ঞায়িত হয়, আর y এর সকল মানের জন্য এই ফাংশনটা ডিফাইন্ড হয়। জি স্যার। ঠিক আছে, এটাকে তুমি কিভাবে লিখতে পারলে তাহলে রেঞ্জ, বলো? এর শর্টকাট r - 0 লিখে দিলে যাও, কোনো সমস্যা আছে? এক্সপোনেনশিয়াল সূচকের এগিয়ে এক্সপোনেনশিয়ালে, তাহলে আমরা যদি এরকম একটা ধরি y e⁻x বা ফাংশন ধরলাম, দেখো ফাংশন যদি ধরি, আমি ডোমেন এক কথায় বলে দিতে পারি, আর এক কথায় বলে দিতে পারি কি কারণে, দেখো x এর যে ভ্যালুই তুমি বসাও সেই ভ্যালুর জন্য তুমি এই ফাংশনটা ডিফাইন হবে, যে ভ্যালুর জন্যই তুমি 1 এর জন্য বসাও তার ভ্যালু। আচ্ছা, ই এর একটা পজিটিভ ভ্যালু আছে, ই এর একটা পজিটিভ ভ্যালু আছে কত, 2.0
7 2.7 18 28 18 18 28 18 285 ঠিক আছে ই এর একটা পজিটিভ ভ্যালু আছে এই পজিটিভ ভ্যালুর ভিতর এক্স এর তুমি যে ভ্যালু বসাও দেখো ফাংশনটি ডিফাইন্ড হবে না স্যার ভগ্নাংশ সবই বসালে different হবে। ডিফাইন্ড হবে। হ্যাঁ এক্স এর তুমি যে ভ্যালুই বসাও সেই ভ্যালুর জন্য কিন্তু এর একটা ভ্যালু আসবে তো বুঝেই ফেললে যে এটা হলো রিয়েল নাম্বার ডোমেইনে কোনো কনফিউশন নেই কোনো কনফিউশন আছে বলো 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 বলতে না, পারো স্যার। বলতে পারো স্যার এই মানটা কিসের? এটা হলো ই এর মান আমি ক্যালকুলেটর টিপবা ক্যালকুলেটর ই আছে যে টিপবা এর এরকম একটা ভ্যালু আসবে দেখবা ঠিক আছে সামি জি স্যার। আচ্ছা ওকে তার মানে ই এর এক্স এর ভ্যালু এবার তুমি যাই বসাও ই এর ভ্যালু তো তুমি জানোই তার মানে এটা একটা পজিটিভ ভ্যালু এই পজিটিভ ভ্যালুর উপর তুমি যে ভ্যালু বসাও দেখো তুমি সেই ফাংশনটা এর জন্য সবই রিয়েল নাম্বার পাবা ফাংশনটা ডিফাইন্ড হবে ওকে তার মানে ফাংশনটা কি হবে ডিফাইন্ড হবে তার মানে ডোমেইন হবে কত আর এবার যদি বলি আবার ধরি y কত e টু দি পাওয়ার x তাই না এখানে একটা জিনিস তোমরা 9 10 এ এইটুকু শিখছো কিনা জানি না শিখছি আমরা সবাই শিখছি a টু দি পাওয়ার x যদি n হয় আমরা বোথ সাইড যদি a is equal to বোথ সাইড লগ মিলে কি হতো এই n টা এরকম আসতো log x n is equal to a। হ্যাঁ log a টু দি পাওয়ার n ইনটু কত x ঠিক আছে এখন দেখো আমি যদি এর আচ্ছা log এর আর একটু বলি log একটা হলো 10 বেস আর একটা হলো e বেস এই e বেসটা আমরা বলি হলো log log একটা 10 বেস একটা হলো e বেস e বেসটাকে আমরা বলি হলো log তা আমরা এখানে log নিয়ে কাজ করব আমরা বোথ সাইড কি নিব log log y দেখো এক সহজ কথা আমি যদি লং নিই এই কি হয় দেখো তো ln y ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এ পাওয়ার সামনে নিয়ে আসলাম এর অনেক ব্যাখ্যা আছে এইসব ln e ইজ ইকুয়াল টু আবার এরকম লেখা যায় ln e ইজ ইকুয়াল টু কি লেখা যায় 1 কেন লেখা যায় এই ln মানে কি log e টু দি পাওয়ার আর এর পাওয়ার কত আছে এই বেজ আর এর পাওয়ার যদি সেম হয় ফর্মুলা আমরা শিখছি হলো 1 বেজ আর পাওয়ার যদি সেম হয় ফর্মুলা জানি আমরা হলো 1 এই কারণে আমরা শর্টকাটে বলি যে স্যার ক্যালকুলাসে অনেক জায়গায় পেয়েছো ln e 1 পাইছো কিনা জানি না পাইছো কে পাইছে ক্যালকুলাসে 9.4 ওই পর্যন্ত যাইনি। হ্যাঁ ওইখানে ln e এই ln বলতে কি log এর বেজ ই এই বেজ আর পাওয়ার সেম হলে সেটা 1 হয় এটা একটা ফর্মুলা তার মানে কি এইখানে a = 1 তার মানে ln y = তুমি কত পাইলে তার মানে এই পাশে কি থাকে x তার মানে অতএব x = কত থাকবে ln y তাই না তাহলে এখন দেখো সামি জি স্যার। এখন আমরা কি কি করতে পারি y এর কোন কোন ভ্যালুর জন্য ফাংশনটা ডিফাইন বলো তো বলো 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 স্যার 0 হইতে পারবে? ln 0 এর ভ্যালু কত ক্যালকুলেটর টিপো ln 0 কত কুইক দেখো ln 0 শোনো শর্টকাট বলি না স্যার log 0 হবে না মনে হয়। হয় না ln এর পরে 0 আর নেগেটিভ হয় না ln এর পরে কি হয় না বলো ln এর পরে 0 আর নেগেটিভ 0 আর নেগেটিভ হয় না। হয় না তুমি শর্টকাটে যদি এরকম যাও তুমি দেখো সমস্যা আছে আমি যদি এটা এরকম লিখলাম যে স্যার না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলি ফার্স্ট ব্র্যাকেট লিখলে 0 থেকে ইনফিনিটি কোনো সমস্যা আছে আমি যদি স্যার এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম কত 0 থেকে বড় তাহলে 1 থেকে ইনফিনিটি কোনো সমস্যা আছে না একই হতো কথা কি বুঝছো এটা একই হতো স্যার বুঝছি স্যার। এরপরে দেখো
আরেকটা লনের ফাংশন শিখাবো। এটা যখন স্যার অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেন স্যার। আরেকটা দিয়ে দিব। আমি একটু আগেই বলেছি লনের পরে, হ্যাঁ, লনের পরে জিরো আর কি হইতে পারবে না, বলো? লনের পরে মাইনাস হবে না। জিরো আর নেগেটিভ হইতে পারবে না। ওকে, সেই জন্য আমি কি বলছি, আমি জানি যে এর ভিতরে একটু গ্রেটার দেন হবে। তুমি দেখো এইখানে আমি যদি 1 বসাই নেগেটিভ হয়ে যায়, তারপরে 2 বসাই জিরো এসে যায়, তার মানে 1 2 বসাইলে হবে না, একমাত্র 3 বসাইলে, 3 বসাইলে এটা পজিটিভ আসে, তাই না? তা আমি কি করছি, আমার উদ্দেশ্য তো এর ভিতরে একটু পজিটিভ হবে, তার মানে এইটু গ্রেটার দেন কত, জিরো, এই গ্রেটার দেন কত, 2। আমি স্যার আমি ইকুয়াল দিলাম না কেন? আমি যদি ইকুয়াল দিতাম, আমি গ্রেটার দ্যান ইকুয়াল 2 আসতো, তাহলে x এর মান 2 আসতো, 2 আসলে এখানে 0 আসতো, তখন লন 0 হয়ে যেত, এটা ডিফাইন্ড হইতো না, এজন্য 2 হবে না। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে ডোমেন কত? এবার কি, আবার y ইকুয়াল টু কত, লন x মাইনাস। আমি এই ফর্মুলা দিয়ে ডিরেক্ট এটা লিখে নিব, লন, লন মানে কি, আমি যদি এটা এরকম করি, log e টু দি পাওয়ার x মাইনাস 2, কোনো সমস্যা আছে কিনা দেখতো, কোনো সমস্যা আছে? হ্যাঁ, না স্যার, সমস্যা নেই। জাস্ট কি করব, এইটা এখানে দিয়ে দিব আর এইটা এখানে নিয়ে আসবো, x মাইনাস 2 e টু দি পাওয়ার y, কোনো সমস্যা আছে নাকি? এই সূত্র অনুযায়ী log না e টু স্যার, দি সমস্যা পাওয়ার নেই। ইকুয়াল টু x হলো, আমি দেখো এই জাস্ট এই পাশেরটা এর উপরে দিয়ে দিছি আর এনটা এই পাশে নিয়ে গেছি, এটাও তাই, আমি জাস্ট এই দেখো এই পাওয়ারটা, এই পাওয়ারটা দেখো, পাওয়ারটা রাইট সাইডে নিয়ে গেছি, আমি একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে আসছি, কোনো সমস্যা ছিল না আমার, কারণে এটাই তো আমার রাইট সাইড ছিল, এটা লেফট হ্যান্ডে আসছি, আর এইটার উপরে কি দিয়ে দিছে, দেখো এখানে ই ছিল, এইটা এর উপরে হয়ে গেছে, জাস্ট এই সূত্রটা। এখন দেখো x ইজ ইকুয়াল টু কত, e টু দি পাওয়ার y প্লাস কত, 2। এখন দেখো তুমি y এর কোন কোন ভ্যালুর জন্য এটা ডিফাইন্ড হয়, দেখো e টু দি পাওয়ার y এর কোন কোন ভ্যালুর জন্য এটা ডিফাইন্ড হয়, বলো বলো বলো, স্যার -1 থেকে ইনফিনিটি। হ্যাঁ, স্যার -1 থেকে। একটু আগে শোনো, একটু আগে একটু আমি কিন্তু করেই দিছি, e টু দি পাওয়ার y ছিল না আমার, রিয়েল নাম্বার স্যার। e টু দি পাওয়ার x করছি না আমরা, আগের লাইনে e টু দি পাওয়ার x করছি না, এইজন্য আমি আর কিছু বলতেছি না, একটু খেয়াল করো, e টু দি পাওয়ার x এর জন্য আমরা কি পাইছিলাম বলো তো, আমি বললাম এর একটা ধনাত্মক ভ্যালু আছে, এই ধনাত্মক ভ্যালুর জন্য y এর তুমি যে ভ্যালুই পাও সেই ভ্যালু তুমি একটা রিয়েল নাম্বার পাবা না, তার মানে কি এর রেঞ্জ কত, ইজিলি কত, স্যার সকল রিয়েল নাম্বার। হ্যাঁ, রেঞ্জ ইজিলি কত, আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আর ডোমেন রেঞ্জ আরো কয়েকটা রুল ছিল, হ্যাঁ, ঠিক আছে, দেখ মোটামুটি এগুলো করলে হবে না, আরো করতে হবে, হ্যাঁ, ঠিক আছে, এগুলো করলে হবে, হ্যাঁ, ঠিক আছে, মনে রাখবা যে লনের পরে কখনো জিরো আর নেগেটিভ হয় না, হ্যাঁ, জিরো আর নেগেটিভ হয় না, এই যে এইগুলো একটু ফলো করে, আমি আসলে এই বাম হাতের জন্য একটু ভালো করে রিপোর্ট দিতে পারছি না, হ্যাঁ।
এই যে এইগুলো থেকে এই যে লনের পরে কখনো নেগেটিভ আর ইয়ে হয় না, জিরো হয় না, এটা মনে রাখবা। আর এটা গেল। আচ্ছা, আরো কিছু ম্যাথ আছে যে এটা থাকতে কি হয়। হ্যাঁ, অভি তোমার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, এটা মোট পরম মান দেখায় এটা, আমি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু করার চেষ্টা করলাম। হ্যাঁ, সূচক দেখালাম, লগ দেখালাম। হ্যাঁ, সূচক দেখালাম, লগ দেখালাম। এখন একটা পরম মান দেখায়। পরম মান যদি এরকম হয়, দেখো এর ডোমেন কেমনি বলতে পারি বলো তো? আমি শর্টকাটের ডোমেন বলে দিতে পারি, আর মাইনাস জিরো। কোনো সমস্যা আছে? দেখো তো, না স্যার, ঠিক আছে স্যার। শর্টকাটে বলে দিতে পারি ডোমেন, পারি না? মানে স্যার x এর মান 0 হইতে পারবে না। এ জিরোর জন্য খালি অসংজ্ঞায়িত, আর কোনো কিছু না। জিরোর জন্য অসংজ্ঞায়িত, কথা কি বুঝছো? আচ্ছা, অসংজ্ঞায়িত আর অনির্ণয়ের ভিতরে পার্থক্য আছে, এটা কি জানো? দেখো, এই তো আমরা বললাম এটা অসংজ্ঞায়িত, এটা প্লাস মাইনাস। হ্যাঁ, 0/0 নির্ণয় করা যায় না। অনির্ণয় আকার সাধারণত 7 ধরনের আছে। হ্যাঁ, 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি। হ্যাঁ, আর 0 পাওয়ার 0 কয়টা? 1টা 2টা 3টা। তারপরে 0 - 0 4টা, 0 গুণ 0 5টা। তারপরে 0 ভাগ দিছি না, 1টা 2টা 3টা 4টা 5টা। 1 এর পাওয়ার ইনফিনিটি। হ্যাঁ, 6টা। আরেকটা কি? 0 0 0, এরকম গুণ ভাগ যোগ বিয়োগ। হ্যাঁ, ঠিক আছে, এই তো আরো আছে। হ্যাঁ, এই যে একটা, ঠিক আছে, সাধারণত 7 ধরনের আছে। হ্যাঁ, এইগুলো বলে কি আমরা অনির্ণয় আকার। আরেকটা জিনিস, সব অনির্ণয়ই কিন্তু অসংজ্ঞায়িত, কিন্তু সব অসংজ্ঞায়িত অনির্ণয় আকার না। কথাটা বুঝছো? এর অনেক লজিক আছে, আমার একদিন মনে করে দিও, আমি শিখাই দিব। হ্যাঁ, ঠিক আছে, শুনছো আমার কথা? হ্যালো? জি স্যার, জি শুনছি। স্যার। হ্যাঁ, আমার একটু মনে করে দিও। শোনো, মূলত অসংজ্ঞায়িত হইয়া শর্টকাট কথা যে 1/0, এটা বিভিন্ন ভাবে ক্যালকুলেট করলে বিভিন্ন লজিক টজিক দেখায় এটা একটা প্লাস মাইনাস ইনফিনিটি আসে। তার মানে কি, আমরা সাধারণত ভাগের ডেফিনেশন, এটা 1/0 কি ভাগ আকারে না? তো একটা জিনিস ভাগ আকারে ভাগ করলে তার তো একটা ভ্যালু আসে। কয়টা ভ্যালু আসে? একটা ভ্যালু আসে, দুইটা ভ্যালু তো আসে কথা, তাই না? মূলত মেন কথাই যে এটা, যে ভাগের সংজ্ঞা অনুসারে এটা মানে না। ভাগের সংজ্ঞা অনুসারে এটা সংজ্ঞায়িত হয় না, ভাগের ডেফিনেশন মানে না। তার কারণ দেখো, এর দুইটা ভ্যালু এসেছে। আমার আশার কথা ছিল একটা প্লাস ভ্যালু অথবা একটা মাইনাস ভ্যালু, তা আমার এই ডেফিনেশন মানে না বলে এটা অসংজ্ঞায়িত। কথা কি বুঝছো? ডেফিনেশন মানে না বলে এটা অসংজ্ঞায়িত। আর এইগুলো মেইনলি শর্টকাটে যে বলা যায়, এগুলো সলিউশন করা যায়। এর অনেকগুলো ভ্যালু আছে, অনেক লজিক দেখায় স্যার 0/0 কাটাকাটি করলে 1 হয়। হ্যাঁ, তো যাই হোক, এর অনেকগুলো ভ্যালু আছে, কিন্তু কোনটা অ্যাকচুয়াল ভ্যালু হবে সেটা আমরা জানি না। এই জন্য এটাকে বলে অনেক। যোগ বিয়োগ গুণ ভাগ, এই যত রুলস আছে, এই রুলস এর ডেফিনেশন অনুযায়ী এর অনেকগুলো ভ্যালু আছে। সেই কোন ভ্যালু আছে, কোন ভ্যালু যে অ্যাকচুয়ালি হবে সেই ভ্যালুটা আমরা জানি না, যার কারণে বলি এটা অনির্ণয় আকার। এটা পরের কথা। হ্যাঁ, ঠিক আছে, একদম মনে করে দিও, ডিটেইলস শিখে নিও। আচ্ছা, এখন আমরা ডোমেন ইজিলি বুঝে ফেললাম। এখন এটাতে যদি আমি রেঞ্জ বের করি, আবার দেখো ফাংশন অফ এক্স, আমি এই মডুলাস মানে কি, একটা গ্রেটার দ্যান আর একটা লেস দ্যান। আমি যখন গ্রেটার দ্যান ধরছি তখন কি হয়েছে দেখো তো, x/x কত 1। আমি যদি যখন হলো লেস দ্যান ধরছি, নেগেটিভ, x এর ভ্যালু কত -x, তখন কত -1। তাহলে ইজিলি আমি বলে দিতে পারলাম না এর রেঞ্জ হলো কত, সামিং রেঞ্জ হলো -1 থেকে 1 পর্যন্ত। সামিং f অফ x এর ভ্যালু কয়টা পেয়েছি? দুইটা, এটা গ্রেটার দ্যান ধরছি, এটা লেস দ্যান ধরছি, মানে মডুলাসের ডেফিনিশনই তো এরকম ছিল। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। তাহলে আমি একবার মডুলাস x নিছি, যখন 1 পাইছি, মডুলাস -x নিছি তখন -1, তাহলে -1 থেকে 1 এর মধ্যে এই হলো রেঞ্জ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে ফাংশনের ম্যাথ নিয়ে আরো অনেক অনেক আছে, হলো ডোমিনেন্স ত্রিকোণমিতিক ফাংশন ছিল মোটামুটি। এরপরে আরো কিছু রুট ওভারের কিছু ম্যাথ আছে। হ্যাঁ, যে এই অনেক ডোমিনেন্স আছে, এইটা নিয়ে আমরা ক্লাস নষ্ট করব না। কারো কোনো পার্সোনাল প্রবলেম থাকলে আমাকে নক দিবা, আমি ইনশাআল্লাহ সলভ করে দিব। ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমরা ফাংশনের ম্যাথ শুরু করব। হ্যাঁ, ঠিক আছে।
আর এখন হলো আমি মেনলি গুগল ক্লাসে ওই ডোমিনেন্সের রুলস গুলো টোটালি দিয়ে দিব। হ্যাঁ, আর আরেকটা জিনিস দিব, ও আরেকটা জিনিস যে সামি সামি জি স্যার। এই যে রুলস গুলো দিলে তুমি ওখান থেকে ই করো, কোনো প্রবলেম হলে এনিওয়ান, কারোর যদি প্রবলেম হয় সেটা আমার সাথে শেয়ার করো, আমি সলভ করে দিব। আর এখন ওই যে জি। অ্যাটেন্ডেন্স দিচ্ছি একটু পূরণ করে দাও। হ্যাঁ, ঠিক আছে।